ঢাকা বিশ্ববিদ্যালয় রমনা পার্ক এলাকায় যানবাহন কিছুটা নিয়ন্ত্রণ করা হবে আজকে সন্ধ্যা থেকেই, এবং আগামীকাল যানবাহন নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তার সাথে কিছু কিছু জায়গায় ডাইভারশন দেওয়া হবে। আমরা সাধারণ যারা যাত্রী, বিশেষ করে গাড়ির যারা চালাবেন, তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন পুলিশকে সহায়তা করেন এবং পুলিশের যে সমস্ত নির্দেশাবলী থাকবে সেগুলো প্রতিপালন করেন। আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটি প্রত্যেকটি প্রবেশ মুখে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশি করা হবে। এছাড়া এর ভেতরে এবং বাহিরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ, এসবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনগুলো তৎপর থাকবে। আমাদের এই অনুষ্ঠান আগামীকাল বিকেল 5টা পর্যন্ত এই এলাকায় প্রবেশের সুযোগ থাকবে। 5টার পরে আর কেউ এখানে প্রবেশ করতে পারবেন না এবং সন্ধ্যার আগে সকল অনুষ্ঠানমালা সম্পন্ন করতে হবে। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ ছাড়াও এখানে ট্যুরিস্টদের ওয়েলকাম জানানোর জন্য এবং সকল নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করার জন্য, সহায়তার জন্য ট্যুরিস্ট পুলিশের টিম, লেক এলাকায় নৌ পুলিশের টিম, এছাড়া আমাদের ঢাকা মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মেডিকেল টিম থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও একটি মেডিকেল সেন্টার, সাময়িক মেডিকেল সেন্টার গঠন করা হয়েছে। লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার থাকবে। যারা রক্ত দিতে চান তাদের জন্য রক্তদানের ব্যবস্থাও রাখা হয়েছে। বিনামূল্যে সকলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম থেকে সুপেয় পানি বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে। আমরা জানি যে এই অনুষ্ঠান বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক চেতনার একটি মূর্ত প্রকাশ। সেজন্য এটির উপরে বারবার আঘাত এসেছে, সহিংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। সেজন্য সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার সংখ্যা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করি, সাংবাদিক বন্ধুদেরও সহযোগিতা প্রত্যাশা করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।